মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তুর পাহাড়ে নিয়ে গেলেন, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ তুমি নাকি ঘুমাও না, এটা কিভাবে সম্ভব? আমি তো সারাদিন কাজ করে রাতের বেলা এই যে শুই, আমার তো আর কোনো হুঁশ থাকে না, তো তুমি কোনোদিন ঘুমাও নাই, এটা কিভাবে পারো আল্লাহ তুমি? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেন, মুসা তুমি কি বিশ্বাস করো না? মুসাকে হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি, তবে মনের মধ্যে একটা কেমন মানে খটকা সৃষ্টি হতেছে, তুমি কিভাবে পারো? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা এক গ্লাস পানি নিয়ে আমার কাছে তুমি উপস্থিত হও। মুসা আলাইহিস সালাম এক গ্লাস পানি নিয়ে যখন দাঁড়াইলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমকে বললেন, ঘুম মুসারে গিয়ে ধর। ঘুম যখন মুসা আলাইহিস সালামকে ধরল, মুসা আলাইহিস সালামের হাত থেকে গ্লাসটা পড়ে গেছে। গ্লাসটা পড়ে যখন ভেঙে গেছে, মুসা আলাইহিস সালাম হঠাৎ করে এভাবে জাগ্রত হয়েছে। জাগ্রত হয়ে বলতেছে, আল্লাহ আমি বুঝে গেছি তুমি কেন ঘুমাও না, তোমার কেন ঘুম প্রয়োজন নাই। সামান্য একটা গ্লাস, এটা আমি রাখতে পারি নাই, ঘুমের কারণে গ্লাসটা ভেঙে গেছে। আর এই গোটা সৃষ্টি জগৎ সবগুলা তুমি নিয়ন্ত্রণ করতেছ, সবগুলাকে তুমি রক্ষণাবেক্ষণ করতেছ। তুমি যদি সামান্য সময়ের জন্য যদি ঘুমাই যাইতা, তাহলে গোটা সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাইত। এই আয়াতুল কুরসি, এটা সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। আর এই আয়াতটাকে সর্বশ্রেষ্ঠ আয়াত এই জন্য বলা হয়েছে যে এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ নিজের পরিচয়টা তুলে ধরেছেন এই আয়াতুল কুরসির মধ্যে। তাওহীদের পরিচয় তুলে ধরেছেন এই আয়াতুল কুরসির মধ্যে। একত্ববাদের পরিচয় তুলে ধরেছেন আল্লাহ এই আয়াতুল কুরসির মধ্যে। যার কারণে এই আয়াতুল কুরসির মর্যাদা সমস্ত আয়াতের থেকে শ্রেষ্ঠ। এটাকে বলা হয় কুরআনুল কারীমের শ্রেষ্ঠ আয়াত। এটা যে সবচেয়ে মর্যাদাপূর্ণ, এ বিষয়ে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তে একটা হাদিস বর্ণিত আছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আবাল মুনজির আইয়ু আয়াতিন মাকা মিন কিতাবিল্লাহি আযমু। উবাই ইবনে কাব বলতেছেন, আল্লাহর নবী আমাকে জিজ্ঞাসা করলেন, এ আবাল মুনজির, হে মুনজিরের বাবা, আইয়ু আয়াতিন মাকা মিন কিতাবিল্লাহি আযমু, তোমার কাছে কুরআনুল কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা মনে হয়? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের একটা বৈশিষ্ট্যই ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে কোনো বিষয় জিজ্ঞাসা করতেন, তখন তারা এই কথাটাই বলতো, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, যে আল্লাহ এবং আল্লাহর রাসূল এই বিষয়ে সবচেয়ে ভালো জানেন। এই কথাটা যদিও তারা কোনো বিষয় উত্তর জানতেন, তারপরও তারা এই কথাটাই বেশিরভাগ বলতেন। এটার দ্বারা কয়েকটা ফায়দা ছিল, যে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন কোনো কথা শোনাইবেন, এই কারণে সাহাবায়ে কেরাম এভাবে উত্তর দিতেন। দ্বিতীয়বার আবার আল্লাহর নবী উবাই ইবনে কাবকে বললেন, আবাল মুনজির আইয়ু আয়াতিন মাকা মিন কিতাবিল্লাহি আযমু। ও উবাই ইবনে কাব, তোমার কাছে কুরআনুল কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা মনে হয়? তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বিশ্বনবী যখন বললেন কোন আয়াতটা সর্বশ্রেষ্ঠ, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কুরআনুল কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। কুরআনে তো অনেক আয়াতে আছে, তবে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত, উবাই ইবনে কাব বলেন যে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উবাই ইবনে কাবের মুখ থেকে এই কথাটা শুনলেন, আল্লাহর নবী তার হাত দিয়ে উবাই ইবনে কাবের বুকের মধ্যে এভাবে হালকা করে আঘাত করলেন। আঘাত করে বলতেছেন, ও উবাই ইবনে কাব, আল্লাহ তোমার জ্ঞানের মাধ্যমে তোমাকে কল্যাণ দান করুক। অর্থাৎ তোমাকে আমি বাহবা দিচ্ছি। তুমি কিভাবে বুঝলে যে কোরআনের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি? এজন্য আল্লাহর নবী উবাই ইবনে কাবকে শাবাশ দিচ্ছেন, শাবাশ, তোমার কথা 100 তে 100 সঠিক হয়েছে।
তোমার উত্তর যথাযথ হয়েছে, তোমার জ্ঞান তোমাকে কল্যাণকামী করবে। সুবহানাল্লাহ। তো এই আয়াতুল কুরসি এটা হচ্ছে কোরআনুল কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ। আবার এই আয়াতুল কুরসি এটা হচ্ছে কোরআনুল কারীমের প্রধান একটা আয়াত। যত আয়াত আছে সবগুলার নেতা হচ্ছে আয়াতুল কুরসি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سنام وإن سنام القرآن هي آية الكرسي। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সানামুন, প্রত্যেকটা জিনিসের একটা উচ্চ শিখা আছে, উচ্চ শিখা আছে, প্রত্যেকটা জিনিসের একটা উঁচু শিখা আছে। ওয়া ইন্না সানামাল কুরআনি হিয়া আয়াতুল কুরসি, আর কোরআনুল কারীমের সবচেয়ে উঁচু যে স্তরটা, সবচেয়ে উঁচু যে আয়াতটা, সবচেয়ে প্রধান যে আয়াতটা, সেটা হচ্ছে আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। কত আয়াত কোরআনুল কারীমের মধ্যে? ৬,০০০-এর অধিক আয়াত। এই সমস্ত আয়াতের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত, সবচেয়ে প্রধান আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা কথা বলছেন। এই 10টা কথা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াতের মধ্যে রব্বুল আলামিন কি বলেছেন, কি কারণে এই আয়াতটার এত মর্যাদা। একটা মাত্র আয়াত, সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। আয়াতের এত মর্যাদা, যেই মর্যাদার কারণে সব আয়াতের থেকে এটার মর্যাদা, শ্রেষ্ঠত্ব, এটার প্রাধান্যত্ব সবচেয়ে বেশি করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তো এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা কথা বলছেন। এক নাম্বার কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ, তিনি সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই, তিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই, তিনি ব্যতীত আর কোনো উপাস্য নাই। তিনি একমাত্র ইলাহ, তিনি একমাত্র উপাস্য, তিনি একমাত্র বন্দিগি পাওয়ার উপযুক্ত। সুবহানাল্লাহ। তিনি সে আল্লাহ। আল্লাহর একত্ববাদের ঘোষণা দিচ্ছেন আল্লাহ এই আয়াতুল কুরসির প্রথমেই। তাওহীদের ঘোষণা দিচ্ছেন আল্লাহ এই আয়াতের প্রথমেই। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন এই আয়াতের প্রথমেই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, আর কেউ নাই, শুধুমাত্র আল্লাহ। আল্লাহ নিজের পরিচয়টা আল্লাহ নিজে দিচ্ছেন। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। রব্বুল আলামিন বলেন, ইন্নানি আনাল্লাহ, আমি হচ্ছি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ব্যতীত আর কোনো মাবুদ নাই, আমি ব্যতীত আর কোনো উপাস্য নাই, আমি ব্যতীত আর বন্দিগি পাওয়ার উপযুক্ত আর কেউ নাই। ফা'বুদনি, অতএব তোমরা আমার বন্দিগি করো, আমার ইবাদত করো, আমার দাসত্ব করো। আমি ব্যতীত যেহেতু আর কোনো মাবুদ নাই, ইবাদত পাওয়ার উপযুক্ত যেহেতু আর কেউ নাই, ফা'বুদনি, অতএব তোমরা সকলে মিলে আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর তোমরা যে নামাজ আদায় করো, এই নামাজটা মূলত আমাকে স্মরণ করার জন্য তোমরা নামাজ আদায় করো। নামাজ কেন পড়ে মানুষ? আল্লাহকে স্মরণ করার জন্য। আল্লাহকে স্মরণ করার জন্যই মানুষ নামাজ আদায় করে। আর এই কথাটাই আল্লাহ এই আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য তোমরা নামাজ আদায় করো। তাহলে আল্লাহ প্রথম আয়াতের মধ্যে আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। আবার সূরা ইখলাসের শুরুতে আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো অংশীদার নাই, তিনি একক, তিনি একক, তিনি এক, তার ব্যতীত আর কোনো ইবাদত পাওয়ার উপযুক্ত আর কেউ নাই। তো আয়াতুল কুরসির প্রথমে আল্লাহ নিজের পরিচয়টা দিচ্ছেন
যে আমি হচ্ছি সেই আল্লাহ, যেই আল্লাহ ব্যতীত আর কোনো আল্লাহ নাই, আর কোনো ইলাহ নাই, আর কোনো রব নাই, আর কোনো মাবুদ নাই। আমি একাই, আমার কোনো শরীক নাই, আমার কিচ্ছু নাই, আমি একা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহ নিজের জন্য এমন একটা নাম বাছাই করে নিলেন। আল্লাহর নামটা আল্লাহ নিজে বাছাই করে নিছেন। আমাদের নাম হয়তো জন্মের পর আমার বাবা রেখেছে, না হয় আমার মা রেখেছে, না হয় আমার কোনো আত্মীয় স্বজন রেখেছে, কিন্তু আল্লাহর নাম আল্লাহ নিজেই রেখেছে। কারণ আল্লাহর নাই বাবা, নাই সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন না, ওয়ালাম ইউলাদ, আবার কারো কাছ থেকে জন্ম নেনও নাই। আল্লাহ কাউকে জন্ম দেনও নাই, আবার কারো কাছ থেকে আল্লাহ জন্ম নেনও নাই। তিনি একক। তো আল্লাহ, সেই আল্লাহ বলতেছে যে আমার জন্য আমি একটা নাম চয়েস করছি, সেই নাম হচ্ছে আল্লাহ। এই রিফাত ভাই এগুলোর একটু থামান না কিরে, বসে বসেন কিরে। তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির প্রথম অংশে আল্লাহ জানাচ্ছেন, আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, আমি হচ্ছি আল্লাহ। আল্লাহর জন্য আল্লাহ এমন একটা শব্দ বাছাই করে নিলেন, যেই শব্দটা গোটা পৃথিবীতে আর কোনো মানুষ তার নিজের জন্য নাম রাখে না। আজও পর্যন্ত আমরা কোনোদিন শুনি নাই যে কোনো মানুষের নাম রাখছে আল্লাহ। শুনছেন কখনো যে কোনো মানুষের নাম আছে আল্লাহ? পৃথিবীতে কত নাম মানুষ রেখেছে, বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন নাম রেখেছে, কিন্তু আজও পর্যন্ত কি কখনো শুনছেন যে মানুষের নাম আল্লাহ? আল্লাহ নিজের জন্য এমন একটা নাম বাছাই করলেন যেটা পৃথিবীর কোনো মানুষ আর রাখবে না, রাখা সম্ভব না। আর এই নামটা আল্লাহ এমন ভাবে রেখেছেন যে এই নামের প্রত্যেকটা অক্ষর দিয়েই রব্বুল আলামিনের পরিচয়টা পাওয়া যায়। যদি আল্লাহ শব্দ, সম্পূর্ণ আল্লাহ শব্দ দিয়ে আল্লাহর পরিচয় আমরা জানতে চাই, কোরআন আমাদেরকে জানাচ্ছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। কোরআনুল কারীমের মধ্যে যখন আমরা সরাসরি আল্লাহ শব্দ দিয়ে আল্লাহর পরিচয় জানতে চাই, কোরআন আমাদেরকে বলতেছে আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, তিনি সেই আল্লাহ যিনি ঈমানদারদের অভিভাবক, যিনি ঈমানদারদের পথ প্রদর্শক, যিনি ঈমানদারদেরকে রাস্তা দেখান, পথ দেখান। কি করেন? ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, তিনি ঈমানদার মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। পৃথিবীর যত অন্ধকার আছে, সমস্ত প্রকার অন্ধকার থেকে রব্বুল আলামিন ঈমানদারদের বান্দাদেরকে সঠিক পথের দিকে, আলোর পথের দিকে আল্লাহ নিয়ে আসেন। এজন্য আল্লাহ হচ্ছেন ঈমানদার মানুষের বন্ধু। তো আল্লাহ শব্দ দিয়ে আল্লাহ পরিচয় দিচ্ছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যে আল্লাহ হচ্ছেন ঈমানদারদের বন্ধু, আল্লাহ হচ্ছেন ঈমানদারদের অভিভাবক। এখন যদি আল্লাহ শব্দ থেকে যদি আমরা শুধু আল্লাহটা বাদ দেই, শুধু আলিফটা, প্রথমের আলিফটা যদি বাদ দেই, সেটা দিয়েও আল্লাহর পরিচয় পাওয়া যায়। তাহলে শুধু যদি আলিফটা বাদ দেই, তাহলে আমাদের থেকে লাম, লাম, হা, দুইটা লাম থাকে আর একটা হা থাকে। এটা দিয়েও কোরআনুল কারীমে আল্লাহর পরিচয় পাওয়া যায়। আল্লাহ বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর জন্য। লিল্লাহ, লাম, লাম, হা, আলিফটা যদি আমরা আলিফটা বাদ দিয়ে যদি আল্লাহর পরিচয় জানতে চাই, সেখানেও আল্লাহ আমাদেরকে পরিচয় দিচ্ছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহ। আবার এই লিল্লাহ থেকে যদি প্রথম লামটা যদি আমরা বাদ দেই, তাহলে সেখানে আমরা পাই লাম, হা, অর্থাৎ লাহু। সেই লাহু দিয়ে আবার আল্লাহর পরিচয় পাওয়া যায়। কোরআনুল কারীম পরিচয় দিচ্ছে, লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। লাহুল হুকমু, তার জন্যই সমস্ত বিধিবিধান, তার জন্যই সমস্ত হুকুম, ওয়া ইলাইহি তুরজাউন, আর সব মানুষ তার দিকেই ফিরে যাবে। তাহলে এই আল্লাহ শব্দটাকে আমরা যেভাবেই ভাঙ্গি না কেন, আল্লাহর পরিচয় আমরা সেখান থেকে পেয়ে যাই। এই লাহু থেকে যদি আবার লামটাকে বাদ দেই, শুধু যদি আমরা হুটা রাখি, এই হু দিয়েও আবার আল্লাহর পরিচয় জানা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু,
ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি সেই আল্লাহ যিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই। তাহলে আল্লাহ আল্লাহর জন্য এমন একটা শব্দ বাছাই করে নিলেন, যেই শব্দটাকে যেভাবেই ভাঙ্গুক না কেন এই শব্দের মধ্যে আল্লাহর পরিচয় পাওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। যেইভাবেই ভাঙ্গুক শব্দটা, এভাবেই আল্লাহর পরিচয় এই আল্লাহ শব্দের মধ্যেই চলে আসে। তো এই যে প্রথম অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নাই। এই তাওহীদের শিক্ষা দেওয়ার জন্য, এই তাওহীদের দাওয়াত দেওয়ার জন্যই যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। সব নবী রাসূলরা দুনিয়ার মধ্যে এসে এই একই দাওয়াত দিছে, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। সব নবী রাসূল একটাই দাওয়াত দিছে, ইয়া কওমি, ও আমার সম্প্রদা, ও ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ব্যতীত তোমাদের আর কোনো ইলাহ নাই, আর কোনো উপাস্য নাই। সব নবীদের একই দাওয়াত ছিল, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, সুতরাং তোমরা তার ইবাদত করো। এই একই দাওয়াত প্রত্যেকটা নবী পৃথিবীতে আগমন করছে, তার উম্মতদেরকে সেই দাওয়াত দিয়ে গেছে। দাওয়াত দিতে 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 ওই নবী চলে গেছে, আবার আল্লাহ আরেক নবীকে প্রেরণ করছে, ওই নবী এসে আবার একই দাওয়াত দিচ্ছে, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, ও আমার সম্প্রদায়, তোমরা আল্লাহ ব্যতীত তোমাদের জন্য আর কোনো উপাস্য নাই, আর কোনো মাবুদ নাই, আর কোনো ইলাহ নাই, সুতরাং সেই আল্লাহর ইবাদত বন্দেগী তোমরা করো। সুবহান। তাহলে এই তাওহীদের দাওয়াত দেওয়ার জন্যই, এই একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদেরকে পৃথিবীতে প্রেরণ করেন। আর এই একত্ববাদের বিপরীত হচ্ছে শিরিক, আল্লাহর সাথে অংশীদার করা, আল্লাহকে এক না মানা, অন্য কারো দরবারে গিয়ে কারো কাছে গিয়ে সেজদা করা, অন্য কারো কাছে গিয়ে সন্তান কামনা করা, অন্য কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা, এটাই হচ্ছে শিরিক। আর শিরিক হচ্ছে এমন গুনাহ, যেই গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা ব্যতীত কোনো কারণে এই গুনাহ আল্লাহ মাফ করেন না। এত ভয়ঙ্কর গুনাহ শিরকের গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কেউ যদি অংশীদার করে, আল্লাহর সাথে কেউ যদি শরীক করে, আল্লাহর সাথে কেউ যদি অংশীদার স্থাপন করে, ওই মানুষটাকে আল্লাহ মাফ করেন না, ওই মানুষটাকে আল্লাহ ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আর এই শিরকের গুনাহ ব্যতীত মানুষ যত গুনাহ করে আল্লাহ ইচ্ছা করলে ওই গুনাহগুলা মাফ করে দেয়, ওই গুনাহগুলো আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দেয়, তবে শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না। মানুষ যত গুনাহই করুক, যদি মানুষ শিরিক না করে তাহলে তার আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার একটা আশা থাকে। কিন্তু মানুষ যখন আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে, আল্লাহ সন্তান দিতে পারে, এখন আল্লাহর কাছে যদি মানুষ সন্তান না চেয়ে যদি কোনো মাজারে গিয়ে যদি সন্তান চায়, ওই মানুষটা আল্লাহর সাথে শিরিক করছে, ওই মানুষটার ঈমান সাথে সাথেই চলে গেছে। তো এই যে শিরিক করলে, আল্লাহর সাথে যদি কেউ অংশীদার স্থাপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে শরীক করলে আল্লাহ এই গুনাহটা ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আর এই শিরকের গুনাহ ব্যতীত অন্যান্য যত গুনাহ মানুষ করে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, কিন্তু এই শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। আল্লাহর নবীকে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, লা ইন আশরাকতা, ও নবী আপনিও যদি শিরিক করতেন, আপনিও যদি অংশীদার করতেন, অর্থাৎ গোটা উম্মতদেরকে আল্লাহ বুঝাইতেছেন, আপনার উম্মত যদি কেউ যদি শিরিক করে, লা ইয়াহবাতান্না আমালুকা,
তার যত আমল আছে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওই মানুষটার জীবনে অনেক আমল থাকতে পারে, 2-3 বার হজের সওয়াব থাকতে পারে, উমরার সওয়াব থাকতে পারে, নফল নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলতে পারে, নফল রোজা রাখতে রাখতে নিজের শরীর নষ্ট করে ফেলতে পারে, কিন্তু তারপরেও যদি ওই মানুষ যদি আল্লাহর সাথে যদি শরিক করে, কাউকে যদি অংশীদার স্থাপন করে, কারো দরবারে গিয়ে যদি সেজদা দেয়, আল্লাহর সমকক্ষ যদি কাউকে মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াহবাতান্না আমালুকা, তার সমস্ত আমল মুহূর্তের মধ্যেই বরবাদ হয়ে যায়, মুহূর্তের মধ্যেই তার আমল নামা শূন্য হয়ে যায়। এত মারাত্মক গুনার নাম হচ্ছে শিরকের গুনাহ। এজন্য আল্লাহ আয়াতুল কুরসির প্রথমে বলতেছেন লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। সুতরাং আর কারো কাছে দৌড়াইও না, আর কারো কিছু ছুঁইটো না, কারণ একজন শুধুমাত্র আল্লাহ। যা প্রয়োজন তা শুধু সেই আল্লাহর কাছেই বড়, কোনো দরবারে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারে না, শুধুমাত্র আমার কাছেই চাও। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, তোমার যখন যা কিছু চাওয়ার প্রয়োজন হয় আমার কাছে চাও। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, তোমার কোন সাহায্যের প্রয়োজন আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। সুতরাং যেই মানুষগুলো আল্লাহর সাথে শিরিক করে তাদের আমলগুলা মুহূর্তের মধ্যেই আল্লাহ সব কিছু একেবারেই ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইবনা আদম, হে আদম সন্তান, হে মানুষ, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, যদি তোমরা গোটা দুনিয়ার সমপরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কাছে যদি তোমরা আসো, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, এরপর আমার সাথে এমন অবস্থায় যদি তোমরা সাক্ষাৎ করো, লা তুশরিক বি শাইআ, যে তুমি আমার সাথে আর কাউকে শরীক করো নাই, আর কাউকে অংশীদার করো নাই, এমন অবস্থায় যদি তুমি আমার কাছে যদি আসো, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমার গুনার সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মানুষ, যদি তুমি গোটা দুনিয়ার সমপরিমাণ গুনাহ করেও যদি আমার কাছে যদি আসো, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, আমার সাথে তুমি এমন অবস্থায় সাক্ষাৎ করছো যে তুমি আমার সাথে কাউকে অংশীদার করো নাই, কাউকে শরীক করো নাই, এমন তো অবস্থায় যদি তুমি আমার সাথে সাক্ষাৎ করো, তাহলে বান্দা জেনে রাখো লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি আল্লাহ তোমার গুনার সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হয়ে যাব, বান্দা তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। গুনাহ করে হতাশা হওয়ার কোনো কারণ নাই, তবে মনে রাখতে হবে আমার আমল নামার মধ্যে যেন শিরকের গুনাহ না থাকে, আমার আমল নামার মধ্যে যেন আল্লাহর সাথে অংশীদার করার কোনো গুনাহ এটা যেন না থাকে। এই জন্য আয়াতুল কুরসির প্রথম আয়াতের মধ্যেই রব্বুল আলামিন প্রথম অংশের মধ্যে আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, তিনি সেই আল্লাহ যিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই, যিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই, একমাত্র ইলাহ তিনি। তো আল্লাহ এটা হচ্ছে আল্লাহর প্রকৃত নাম, এটা হচ্ছে আল্লাহর আসলি নাম। আবার আল্লাহর 99টা সিফাতি নাম আছে, গুণবাচক নাম আছে আল্লাহর 99টা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহসাহা দাখালাল জান্নাহ, যেই মানুষগুলা আল্লাহর এই সিফাতি 99টা নাম মুখস্থ করবে ওই মানুষটা জান্নাতি হয়ে যাবে। যেই মানুষটা আল্লাহর 99টা নাম মুখস্থ করবে ওই মানুষটা কোথায় প্রবেশ করবে? জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহর অসংখ্য নাম আছে, 99টা নাম। কুলিদুল্লাহ আও ইদুর রহমান, তোমরা আল্লাহকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান নামে ডাকো। আইয়ামা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, তোমরা যেই নামেই ডাকো না কেন আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে। আসমাউল হুসনা, আরো 99টা সুন্দর সুন্দর নাম আল্লাহর রয়েছে। বাস যখনই প্রয়োজন হয় আল্লাহকে ডাকো, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, ইয়া সত্তার, এভাবে আল্লাহকে বারবার আল্লাহর সিফাতি নামগুলো দিয়ে আল্লাহকে ডাকা। তো এই আয়াতুল কুরসির প্রথম অংশের মধ্যে আমরা পাইলাম, 1 নাম্বার কথা পাইলাম যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই। 2 নাম্বার কথা আল হাইয়্যু আল কাইয়্যুম। আল হাইয়্যু আল কাইয়্যুম,
আল হাইয়্যু বলা হয় যিনি চিরঞ্জীব, যার কোনো মৃত্যু নাই, যার কোনো মৃত্যু নাই, জন্ম নাই, যিনি তার কখন শুরু হয়েছে কখন শেষ হবে শুরুও নাই শেষও নাই, তিনি হচ্ছেন আল হাই। আমরা পৃথিবীতে এক সময় ছিলাম না, এখন পৃথিবীতে আছি, আবার একটা সময় আসবে যখন আমরা পৃথিবীতে থাকব না। তার মানে আমরা ক্ষণস্থায়ী, আমরা আল হাইয়্যু না। যিনি আল হাইয়্যু তিনি হচ্ছেন আল্লাহ, যিনি চিরঞ্জীব, যার কোনো শুরু নাই, যার কোনো শেষ নাই, তিনি সব সময় আছেন, সব সময় থাকবেন। শুধু আমরাই থাকবো না, শুধু আমরাই থাকবো না। বাবা ছিল, দাদা ছিল, পূর্বপুরুষ অনেকেই এই দুনিয়াতে এই সমাজে বসবাস করে গেছে, তারা চলে গেছে, আমরা আছি। আবার একটা সময় আসবে আমরা থাকবো না, আমাদের নেক্সট প্রজন্ম থাকবে। এভাবে চলতে চলতে কিয়ামত পর্যন্ত সব কিছু ধ্বংস করে দিবে, সব কিছু শেষ হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে আসমান জমিন গ্রহ নক্ষত্র আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে সবগুলা কিয়ামতের দিন সবগুলা ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র এক আল্লাহ বাকি থাকবে, কেউ বাকি থাকবে না। ফেরেশতারা পর্যন্ত, মালাকুল মউত, যেই মালাকুল মউত আমাদের রূহ কবজ করে, আমাদের জান কবজ করে আমাদেরকে মৃত্যু দেয়, ওই মালাকুল মউত পর্যন্ত একদিন মৃত্যুবরণ করে ফেলবে, আর কিছুই বাকি থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু বাদ হয়ে যাবে, শুধুমাত্র বাকি থাকবেন আল্লাহ। এজন্য আল্লাহকে বলা হয় আল হাইয়্যু, তিনি চিরঞ্জীব, তার কোনো লয় নাই, তার কোনো ক্ষয় নাই, তিনি সব সময় আছেন, সব সময় থাকবেন, তিনি কোনোদিন হারিয়ে যাবেন না, তিনি কোনোদিন শেষ হয়ে যাবেন না, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন আল হাই। 2 নাম্বার গুণ আল কাইয়্যুম, যিনি স্বয়ং সম্পূর্ণ, যার কারো কাছ থেকে সহযোগিতার প্রয়োজন হয় না, কারো কাছে হাত বাড়ানোর প্রয়োজন হয় না, যিনি নিজে নিজে স্বয়ং সম্পূর্ণ। দুনিয়ার কোনো মানুষ আজও পর্যন্ত স্বয়ং সম্পূর্ণ হতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ সব দিক থেকে স্বয়ং সম্পূর্ণ হতেও পারবে না। কোনো মানুষকে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ করে নাই, ওই মানুষটার কোনো না কোনো খুঁত আল্লাহ রেখে দিয়েছেন, তার কোনো না কোনো দুর্বলতা আল্লাহ রেখেছেন। শুধুমাত্র যিনি স্বয়ং সম্পূর্ণ তিনি কে? আল্লাহ। যিনি শুধুমাত্র স্বয়ং সম্পূর্ণ তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ ব্যতীত আর কেউ স্বয়ং সম্পূর্ণ নাই, এজন্য আল্লাহকে বলা হয় আল কাইয়্যুম। তিনি স্বয়ং সম্পূর্ণ, তিনি সব কিছু রক্ষণাবেক্ষণ করেন, তিনি সব দায়িত্ব পালন করেন, কিন্তু তার দায়িত্ব কারো পালন করা লাগে না, তিনি সব কিছু রক্ষণাবেক্ষণ করেন। তাহলে আল হাইয়্যু আল কাইয়্যুম, আল হাইয়্যু আল কাইয়্যুম, এগুলোকে বলা হয় ইসমে আজম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এই ইসমে আজম দিয়ে আল্লাহর নামগুলো দিয়ে যদি আল্লাহকে ডেকে ডেকে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দোয়াটা সাথে সাথে কবুল করে নেয়। সুবহান। এগুলো হচ্ছে ইসমে আজম। এগুলোতে যদি কেউ আল্লাহকে ডাকে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এভাবে যখন আল্লাহকে যখন ডাকে, আল্লাহ তার দোয়াটা কি করে নেন? কবুল করে নেন। তো এই আয়াতুল কুরসির 2 নাম্বার কথা আমরা পাইলাম, আল্লাহর 2টা সিফাতি গুণ, 2টা সিফত, 2টা গুণ পাইলাম। এক, আল হাইয়্যু, তিনি চিরঞ্জীব, তার কোনো মরণ নাই, তার কোনো ক্ষয় নাই, তার কোনো লয় নাই, তিনি সব সময় আছেন, সব সময় থাকবেন। তারপর পাইলাম আল কাইয়্যুম, তিনি স্বয়ং সম্পূর্ণ, তিনি কারো প্রতি মুখাপেক্ষী না, সবাই তার প্রতি মুখাপেক্ষী, কিন্তু তিনি কারো প্রতি মুখাপেক্ষী না। তাহলে এই গেল আমাদের 2 নাম্বার কথা। 3 নাম্বার কথা, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সৃষ্টি জগতের রক্ষণাবেক্ষণের দায়িত্ব যখন তিনি পালন করেন, আমরা তো এমন অবস্থা আমাদের, মাত্র সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো মানুষ হাড় ভাঙ্গা পরিশ্রম করে, সারাদিন ক্ষেতের মধ্যে খামারে যদি কাজ করে,
খুব পরিশ্রম করে ওই মানুষটা যখন ক্লান্ত হয়ে যায়, তখন বিছানার মধ্যে পিঠটা লাগানোর সাথে সাথে ঘুম তার চোখের মধ্যে চেপে আসে। ওই মানুষটা বুঝতেও পারে না কখন তার ঘুম চলে আসে। তার পাশে কি হইতেছে, তার সন্তান কি বলতেছে, তার স্ত্রী কি বলতেছে, তার বাবা মা কি বলতেছে, তার কানের মধ্যে কোনো কিছু প্রবেশ করতেছে না। কারণ সে এমনভাবে ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে যাওয়ার কারণে তার চোখের মধ্যে ঘুম চেপে বসেছে। ওই মানুষটা ঘুমিয়ে গেছে। ঘুমানোর কারণে সে দুনিয়ার কোনো খোঁজ খবর রাখতে পারে না। ঠিক তদ্রূপ ভাবে যদি কোনো মানুষ যদি মনে করে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সৃষ্টি জগতের দায়িত্ব পালন করতেছেন, আসমান জমিনের যত মাখলুকাত, যত সৃষ্টি আছে, সব সৃষ্টিগুলার দায়িত্ব আল্লাহ পালন করতে করতে কেউ যদি মনে করে যে আল্লাহ ক্লান্ত হয়ে যায়, আল্লাহর ঘুম চলে আসে, আল্লাহর নিদ্রা চলে আসে, ওই মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। লা তাখুযুহু সিনাতু, আল্লাহকে সিনাতুন বলা হয়। আমরা যে ঘুমানোর আগে একটা ভাব থাকে, জিমানুর ভাব, তন্দ্রার ভাব, পরিপূর্ণ ঘুমায় না। এই যে এখনো জুমার মধ্যে বসে বসে অনেকে তন্দ্রার ভাবটা আছে। সারাদিন পরিশ্রম করে আসছে, এখন একটু বিশ্রাম করতেছে, একটু বসছে, অটোমেটিকলি কি চলে আসছে, একটা ঘুমের একটা ভাব চলে আসছে। এটাকে বলা হয় আরবিতে সিনাতুন, তন্দ্রা, জিমানু। আর নাউম বলা হয় গভীর ঘুম, যেটা ঘুমাইলে আশেপাশে কি হচ্ছে এটা আর বোঝা যায় না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুম তো আসবে দূরের কথা, আল্লাহকে তন্দ্রাও স্পর্শ করে না। আল্লাহ এই ঘোষণাটা এখানে দিচ্ছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহকে তন্দ্রা এবং ঘুম এগুলা আল্লাহর ধারে কাছেও আসে না। কারণ আমাদের মতন যদি আল্লাহ, ঘুম তো হচ্ছে একটা দুর্বলতার প্রতীক। ঘুম কখন আসে? শরীর যখন দুর্বল হয়ে আসে, শরীরে আর শক্তি নাই, তখন অটোমেটিকলি কি চলে আসে? ঘুম চলে আসে। এখন যদি আমাদের মতন যদি আল্লাহ যদি ঘুমাই যাইতেন, তাহলে কি হইতো? রাতের অন্ধকারে যখন আপনার কঠিন পেটে ব্যথা হয়েছে, আপনি বিপদের মধ্যে পড়ছেন, সব মানুষ ঘুমাই আছে, আপনি যে হসপিটালে যাইবেন তারও ব্যবস্থা নাই, এমন মুহূর্তে আপনি আল্লাহকে ডাকলে যদি আল্লাহ ঘুমাই থাকতো, আপনার কি অবস্থা হইতো? আল্লাহ যদি ঘুমাইতো কি অবস্থা আমাদের হইতো? তাহলে কত মানুষ আল্লাহকে ডাকতো, আল্লাহ ঘুমিয়ে আছে। এজন্য আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহকে ঘুম এবং তন্দ্রা স্পর্শ করে না, আল্লাহর ধারে কাছেও ঘুম এবং তন্দ্রা আসে না। কারণ আল্লাহ যদি ঘুমাই যায়, গোটা দুনিয়া, আল্লাহর সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে। গোটা সৃষ্টি জগতে ধ্বংস হয়ে যাবে আল্লাহ যদি ঘুমায়। সামান্য পরিমাণ যদি আল্লাহ ঘুমাইতো। আমরা ঘুমাইলেই কি হয়? হাতের মধ্যে একটা গ্লাস আছে। মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তুর পাহাড়ে নিয়ে গেলেন, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ তুমি নাকি ঘুমাও না, এটা কিভাবে সম্ভব? আমি তো সারাদিন কাজ করে রাতের বেলা এই যে শুই, আমার তো আর কোনো হুঁশ থাকে না। তুমি না ঘুমিয়ে সেই শুরু থেকে, তোমার কখন শুরু আমি জানি না, তো সেখান থেকে তুমি শুরু করে এখনো পর্যন্ত তুমি কোনোদিন ঘুমাও নাই, এটা কিভাবে পারো আল্লাহ তুমি? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেন, মুসা তুমি কি বিশ্বাস করো না? মুসাকে হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি, তবে মনের মধ্যে একটা কেমন মানে খটকা সৃষ্টি হতেছে, তুমি কিভাবে পারো? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা এক গ্লাস পানি নিয়ে আমার কাছে তুমি উপস্থিত হও। মুসা আলাইহিস সালাম এক গ্লাস পানি নিয়ে যখন দাঁড়াইলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমকে বললেন, ঘুম মুসারে গিয়ে ধর। ঘুম যখন মুসা আলাইহিস সালামকে ধরল, মুসা আলাইহিস সালামের হাত থেকে গ্লাসটা পড়ে গেছে। গ্লাসটা পড়ে যখন ভেঙে গেছে, মুসা আলাইহিস সালাম হঠাৎ করে এভাবে জাগ্রত হয়েছে। জাগ্রত হয়ে বলতেছে, আল্লাহ আমি বুঝে গেছি তুমি কেন ঘুমাও না, তোমার কেন ঘুম প্রয়োজন নাই। সামান্য একটা গ্লাস, এটা আমি রাখতে পারি নাই, ঘুমের কারণে গ্লাসটা ভেঙে গেছে। আর এই গোটা সৃষ্টি জগৎ সবগুলা তুমি নিয়ন্ত্রণ করতেছ, সবগুলাকে তুমি রক্ষণাবেক্ষণ করতেছ। তুমি যদি সামান্য সময়ের জন্য যদি ঘুমাই যাইতা, তাহলে গোটা সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাইত। গোটা সৃষ্টি জগৎটাই কি হয়ে যেত? ধ্বংস হয়ে যেত। এই কারণে আল্লাহ ঘুমায় না, আল্লাহ তন্দ্রাও আল্লাহকে স্পর্শ করে না। তো এই গেল আয়াতুল কুরসির ৩ নাম্বার কথা। তারপরে এভাবে আমরা কয়টা কথা শুনবো? 10টা কথা। আয়াতুল কুরসি সম্পর্কে আমরা 10টা কথা শুনবো। এই 10টা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের শ্রেষ্ঠ আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ বলে দিয়েছেন।
আর আয়াতুল কুরসি এটাকে আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ পরবর্তীতে আবার জানবো, যেহেতু সময় নাই আমাদের। তো আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে একটা হাদিস শুনি। আয়াতুল কুরসিটা হচ্ছে এমন একটা আয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি, যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে দুবুরা কুল্লি সলাতিন মাকতুবাতিন, প্রত্যেক ফরজ নামাজের পরে, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করে, লাম ইয়ামনাহু দুখুলিল জান্নাহ, ওই মানুষটার জান্নাতে প্রবেশ করার আর কোনো বাধা থাকে না, ইল্লাল মাউত। শুধু জান্নাতে প্রবেশ করার তার একটাই বাধা থাকে, সেটা হচ্ছে মৃত্যু। যেই মানুষ 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহর নবী বলেন ওই মানুষটা জান্নাতে চলে গেছে, তবে এখনো প্রবেশ করে নাই। কেন? তার এখনো মৃত্যু হয় নাই। কারণ মৃত্যু ছাড়া কি আর জান্নাতে যাওয়া যাবে? মৃত্যু ছাড়া কি আর কবরে যাওয়া যাবে? মৃত্যু ছাড়া কি আর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? তাহলে সে ব্যক্তি জান্নাতে যাচ্ছে না কেন? বলে তার মৃত্যু হয় না, এই কারণে সে কোথায় যায় না? জান্নাতে প্রবেশ করতে পারতেছে না। কিন্তু আমাদের তো এমন একটা অভ্যাস হয়েছে বর্তমানে, যে আমরা আয়াতুল কুরসি তো অধিকাংশ মানুষে এক হয়েছে পারি না। দ্বিতীয়ত আমরা নামাজের পরে সাথে সাথে আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, আমরা কি করে ফেলি? সালাম শেষ, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম, শেষ। কিন্তু এই যে প্রত্যেকটা ফরজ নামাজের পরে কিছু নির্ধারিত জিকির আজকার আছে, এই যে প্রত্যেকটা ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি আছে, এই আয়াতুল কুরসিটা যদি একবার যদি আমরা প্রত্যেকদিন দৈনন্দিন যদি পড়তে পারি, তাহলে আশা করি এই আয়াতুল কুরসি আমাদেরকে কোথায় নিয়ে যাবে? বলেন না, আয়াতুল কুরসি কোথায় নিয়ে যাবে আমাদেরকে? জান্নাতে। তো জান্নাতে এখন আমরা যাচ্ছি না কেন? মরি নাই, আমাদের মৃত্যু হয় না, এই কারণে আমরা কোথায় যাচ্ছি না? জান্নাতে যাচ্ছি না। তো যারা আমরা আয়াতুল কুরসি পারি না, আমাদের কি প্রয়োজন কিনা শিখা? এই যে ফজিলত বললাম, কেন বললাম? এনেই শেষ নাকি? আয়াতুল কুরসি যে ফজিলত বললাম, যে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়বে সে জান্নাতে চলে যাবে, তা আমাদের টার্গেটও তো আমরা জান্নাতেই যাব নাকি? আমরা কি দুনিয়াতে কেউ চিরদিন থাকতে আসছি নাকি? আমাদের টার্গেট কোথায়? জান্নাতে। তো জান্নাতে যাওয়ার সহজ মাধ্যম আল্লাহর নবী বলে দিয়েছেন যে আয়াতুল কুরসি পড়ো আর জান্নাতে চলে যাও। এজন্য যারা আমরা আয়াতুল কুরসি পারি না, আমরা অবশ্যই কি করব? শিখব। তো আয়াতুল কুরসি পড়বো কখন? নামাজ পড়লে না পড়বো? কথা তো হচ্ছে এনে যে আমি তো নামাজই পড়ি না, তাই আমি নামাজ পড়লে না আমি আয়াতুল কুরসি পড়বো? আমি তো সপ্তাহে একদিন নামাজই পড়ি না, প্রত্যেক ফরজ নামাজের পরে আমি আয়াতুল কুরসি পড়বো কিভাবে? তো সুতরাং মনে রাখতে হবে, নামাজ যারা পড়ি না, এমনি তো নামাজের শাস্তি আছে, নামাজের জন্য তো আলাদা শাস্তি আছে, তারপরে জান্নাতে যাওয়ার রাস্তাটাও আমার জন্য কি হয়ে গেল? কঠিন হয়ে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আয়াতুল কুরসি বিশুদ্ধভাবে তেলাওয়াত করে শিখে এগুলো যেন 5 ওয়াক্ত নামাজের পরে যেন আমরা পড়তে পারি, এবং এর যে ফজিলত বরকত আছে এই ফজিলত বরকতগুলো যেন আমরা হাসিল করতে পারি। এই আয়াতুল কুরসির মধ্যে যে শিক্ষাগুলো আছে এই শিক্ষা অনুসারে আমরা যেন আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, আমার সব ক্ষেত্রে যেন এইভাবে আল্লাহর হুকুম দিয়ে, বিধিবিধান দিয়ে আমাদের সমাজটা, আমার ব্যক্তি, পরিবার সব কিছু যেন আমরা চালাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন।